শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট একটা ছোট্ট গাছকে বড় হতে দেখার মতো। আজকের এই ভিডিওতে আমরা এই শেয়ার মার্কেট কনসেপ্ট কোথা থেকে এসছে এবং এই শেয়ার মার্কেট কীভাবে কাজ করে তার ব্যাপারে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের দিনে আমরা যে শেয়ার মার্কেটটা দেখি, এর যে কনসেপ্ট সেটা আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে আনা হয়েছিল। আজ থেকে কয়েকশো বছর আগে 1600 খ্রিস্টাব্দে দ্য ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তার প্রায় 100-রও বেশি জাহাজ, তুলা, রেশম, চা ইত্যাদির ইম্পোর্ট এবং এক্সপোর্ট করত। আর এই এত বড় অপারেশন ম্যানেজ করার জন্য তাদের অনেকটা ফান্ডের প্রয়োজন হতো। সেই ফান্ডকে ম্যানেজ করার জন্য কোম্পানি সাধারণ মানুষের কাছে যেত, যারা এই ট্রিপটাকে সাপোর্ট করতে চায়, এবং তার বিনিময়ে ট্রিপ কমপ্লিট হওয়ার পরে যে প্রফিটটা হতো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত। এই কনসেপ্টের উপরে বেস করে কিন্তু আজকের দিনে শেয়ার মার্কেট কাজ করে। প্রথম যে কোম্পানিটা শেয়ার মার্কেটে আমরা দেখতে পাই সেটার নাম হচ্ছে দ্য ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এবার আমরা এই সেম কনসেপ্টের উপর ভিত্তি করে আজকের দিনে শেয়ার মার্কেট কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করবো একটা উদাহরণের মাধ্যমে। ধরুন একটা গাড়ির কোম্পানি যেখানে নিজেকে শেয়ার মার্কেটে লিস্ট করাতে চান। প্রথমে কিন্তু সেই গাড়ির কোম্পানিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকবে, কেননা প্রত্যেকটা কোম্পানি প্রথমে কিন্তু কোনো না কোনো ইন্ডিভিজুয়াল দ্বারা শুরু করা হয়। তার কারণে সেই গাড়ির কোম্পানিটা প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকবে। সেই কোম্পানিটা প্রথমে গিয়ে বড় বড় ইনভেস্টারদের কাছে নিজেকে অ্যাডভার্টাইজমেন্ট করাবে। যদি সেই বড় বড় ইনভেস্টাররা সেই কোম্পানি যদি আইডিয়াকে যদি পছন্দ করে থাকে, তাহলে প্রথম রাউন্ডে কিন্তু সেই বড় বড় ইনভেস্টাররা সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে, এবং পরবর্তী সময় সেই কোম্পানিকে স্পন্সর করা হবে আইপিও অথবা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের জন্য। এই ইনিশিয়াল পাবলিক অফারিং অথবা আইপিও প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সেই কোম্পানিরা অফিসিয়ালভাবে পাবলিকলি লিস্টেড অথবা শেয়ার মার্কেটে কিন্তু লিস্ট হয়ে যাবে। শেয়ার মার্কেটে লিস্ট হয়ে যাওয়ার পর আমার এবং আপনার মতো রিটেল ইনভেস্টার এবং অন্যান্য মার্কেট পার্টিসিপেন্টরা যারা মনে করে এই ব্যবসা প্রফিটেবল হতে পারে, তারা কিন্তু এই ব্যবসায় শেয়ার কিনে থাকে, এবং শেয়ার কেনার মাধ্যম দিয়ে ইনভেস্টাররা সেই কোম্পানির কিন্তু পার্সিয়াল ওনার হয়ে যায়। আমার এবং আপনার মতো এবং অন্যান্য যে সমস্ত ইনভেস্টাররা সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্টের টাকা কিন্তু সেই কোম্পানিকে গ্রো হতে এবং সেই কোম্পানির আরও সাকসেসফুল হতে কিন্তু সাহায্য করে থাকে। যখন শেয়ারের দাম বাড়ে তখন কোম্পানির সাহায্য হয় নতুন নতুন ইনিশিয়েটিভ নিতে, এবং কোম্পানির যে ওভারঅল মার্কেট ভ্যালু সেটা কিন্তু বাড়তে থাকে। এটা দেখায় যে কোম্পানির যে বিজনেস আইডিয়া সেটার প্রতি অনেক লোকই ইন্টারেস্টেড, এবং তারা তাদের টাকা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চায়। এছাড়া অনেক সময় দেখা যায় যে কোম্পানি লেস প্রফিটেবলের কারণে কোম্পানির যে ইনভেস্টাররা তারা কিন্তু প্যানিক সেলিং করতে থাকে, যার কারণে কোম্পানির ওভারঅল মার্কেট ভ্যালু কমে যায় এবং শেয়ারের যে প্রাইস সেটা কিন্তু অনেকটা একঝাটকে কমে যায়। তো শেয়ারের যে প্রাইস দাম কমানো হয় সেটা মেনলি হয় একটাই কারণে, সেটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। এটা যদি আমি একটা উদাহরণস্বরূপ বোঝাই, ধরুন আপনার কাছে 3টে পেন আছে এবং সেটা কেনার জন্য 20 জন লোক আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু সেই পেনের দাম ইচ্ছে খুশি নিতে পারবেন, কেননা আপনার যে সাপ্লাই সেটা কম এবং ডিমান্ড অনেক বেশি, তার কারণে সেই জিনিসের দাম কিন্তু আপনি অনেকটা বেশি নিতে পারবেন। এরও দেখালো এর যদি উল্টোটা হয়, দেখালো আপনার কাছে 20টা পেন আছে এবং 3 জন লোক আছে কেনার জন্য। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে জিনিসের দাম সেটা কিন্তু ইচ্ছা খুশি রাখতে পারবেন না। তো বেসিক্যালি শেয়ারের দাম যে কমা হয় সেটা কমা হয় মেনলি সাপ্লাই এবং ডিমান্ডের কারণে। যে সমস্ত শেয়ারের ডিমান্ড অনেক বেশি এবং সাপ্লাই অনেক কম, সেই শেয়ারের কিন্তু দাম অটোমেটিক প্রতিনিয়ত বাড়তেই থাকে, এবং যে সমস্ত শেয়ারের সাপ্লাই অনেক বেশি এবং ডিমান্ড অনেক কম, সেই সমস্ত শেয়ার কিন্তু ফল করতে থাকে। আর এই শেয়ারের দাম কম বেশি হওয়ার সাথে সাথে কোম্পানির যে ওভারঅল ভ্যালু সেটা কিন্তু কম বেশি হয়। যদি কোনো শেয়ার বাড়ে, সেক্ষেত্রে কোম্পানির যে ওভারঅল ভ্যালু সেটাও কিন্তু বাড়বে, আর যদি কোনো শেয়ারের ভ্যালু কমে যায় সেক্ষেত্রে কোম্পানির যে ওভারঅল ভ্যালু সেটাও কিন্তু কমে যায়। এছাড়াও শেয়ারের দাম কমা করার পিছনে আরও অনেক কারণ আছে। দেখা গেল মার্কেটে সাডেনলি কোনো মেটেরিয়ালের প্রাইস বেড়ে গেল, এছাড়া দেখা গেল কোনো প্রোডাকশন টেকনোলজিতে চেঞ্জ আনা হয়েছে বা লেবার কস্ট সেটা বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু শেয়ারের দাম সাডেনলি একটু ফল হয়। তাছাড়াও কোম্পানির যে লিডার সেটা যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রেও কিন্তু ইনভেস্টাররা একটু প্যানিক হয়ে যায়, কেননা নতুন যে লিডার আসবে সেই লিডারের সাথে নতুন নতুন পলিসি ইমপ্লিমেন্ট হবে, সেক্ষেত্রে কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা চেঞ্জ হতে পারে। তার কারণে কিন্তু এই সমস্ত রিজনের জন্য যে শেয়ারের দাম সেটা কিন্তু কম বাড়া করে। তো বেসিক্যালি শেয়ার মার্কেটে যখন আপনারা ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু আপনার লং টার্ম পার্সপেক্টিভ রাখা উচিত, কেননা সাডেনলি নতুন কোনো পলিসি আসার কারণে
কোম্পানির যে শেয়ার প্রাইস সেটা কিন্তু ফল হতে পারে, কিন্তু ওভারঅল যদি আপনারা লং ডিউরেশনে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে কোম্পানির যে শেয়ারের প্রাইস সেটা কিন্তু উপরে দিয়ে গিয়েছে যে সমস্ত ভালো কোম্পানিগুলো আছে। অবশ্যই ভালো কোম্পানির কথা বলতে হবে, কেননা মার্কেটে অনেক কোম্পানি আছে, তো সেক্ষেত্রে সব কোম্পানি যে ভালো প্রফিটস করবে এমনটা কিন্তু নয়, কিন্তু যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, যে সমস্ত কোম্পানির গ্রোথ পোটেনশিয়াল আছে, সেই সমস্ত কোম্পানি যদি আপনারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রফিটেবল হবেন এবং সেই কোম্পানি থেকে একটা ভালো প্রফিট আপনারা কিন্তু আর্ন করতে পারবেন। যেমনটা ভিডিওর শুরুতে আমি আপনাকে বলেছিলাম যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা অনেকটা একটা ছোটো থেকে বড় হতে দেখার মতো। এক কথায় যখন আপনার শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন সেই টাকাটা কিন্তু অনেকটাই বাড়বে, কিন্তু সেটা ধীরে ধীরে বাড়বে। এমনটা নয় যে আজকে আপনি টাকাটা দিলেন কালকেই বেড়ে যাবে, এমনটা কিন্তু শেয়ার মার্কেটে হয় না। যদি আপনার এমনটা কোথাও শুনে থাকেন সেটা কিন্তু আপনাদের ভুল ধারণা। তো আমি আপনার এটাই বলবো, যদি আপনি শেয়ার মার্কেটে আসতে চান তাহলে আপনারা অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, কিন্তু লং টাইমের জন্য। যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল ভালো সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন, তাহলে দেখবেন লং টাইমে আপনার কিন্তু ক্যাপিটাল ভালো গ্রো হবে। আর তাছাড়া যদি আপনার শেয়ার মার্কেট সম্পর্কে খুব একটা ধারণা না থাকে তাহলে আপনার শেয়ার মার্কেটের জার্নি শুরু করার জন্য আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন জিরোধা এবং আপস্টকের সাথে। এবং পরবর্তী সময়ে আমি আপনাদের আরও এই শেয়ার মার্কেটের ব্যাপারে গাইড করব, কীভাবে শেয়ার মার্কেট কাজ করে, শেয়ার মার্কেট কীভাবে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়, আরও যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত বিষয়ে কিন্তু আমরা এক এক করে শিখবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই বেল আইকনে সেটা প্রেস করুন। সবাইকে ধন্যবাদ, সবাই থাকুন, সুস্থ থাকুন।